আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা লাইন ইন্টিগ্রেশন এবং লাইন ইন্টিগ্রেশনের কিছু প্রয়োগ দেখব ইনশাআল্লাহ। লাইন ইন্টিগ্রেশন বলতে আমরা কি বুঝি? তোমরা সবাই ইন্টিগ্রেশন বলতে বোঝো কোনো কিছুকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর সমষ্টি নির্ণয় করা। লাইন ইন্টিগ্রেশন মানে হচ্ছে কোনো একটা রেখাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো সমষ্টি নির্ণয় করা। বাস্তব জীবনে আমাদের লাইন ইন্টিগ্রেশন অনেক কাজে লাগে। তো চলো আমরা কিভাবে লাইন ইন্টিগ্রেশনের সাহায্যে একটা রেখার দৈর্ঘ্য নির্ণয় করব সেটা দেখে নেওয়া যাক। লাইন ইন্টিগ্রেশনের সাহায্যে কোনো একটা রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে হলে শুরুতে আমাদেরকে একটি গ্রাফে একটি ফাংশনের রেখা আঁকাতে হবে। রেখাটা যেন একটা কার্ভ রেখা হয় সেরকম একটা ফাংশনের আমরা রেখা আঁকালাম। এই রেখাটার আমাদের এখন কাজ এই রেখাটার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সমষ্টি নির্ণয় করে পুরো কার্ভটার দৈর্ঘ্য নির্ণয় করা। এই রেখাটার দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা শুরুতেই যা করতে পারি তা হচ্ছে এই রেখাটার একটা ক্ষুদ্র অংশ ডিএস ধরে নিই। এটা হচ্ছে এই রেখাটার খুবই ক্ষুদ্র একটা অংশ এবং এই ডিএসটা ক্রিয়েট হয়েছে এই ডিএক্স মানে এক্স অক্ষের কিছু পরিবর্তনের জন্য এবং ওয়াই অক্ষের কিছু পরিবর্তনের জন্য। সুতরাং আমরা এইটুকু অংশকে ডিএক্স ধরি এবং এইটুকু অংশকে ডিআই ধরে নিই। আমরা সবাই জানি কোনো একটা রেখাকে খুবই ক্ষুদ্র একটা অংশে কোনো একটা বক্ররেখাকে খুব ক্ষুদ্র একটা অংশে ভাগ করলে সেই ক্ষুদ্র অংশটা একটা সরলরেখার মতো হয়। এখান থেকে আমরা বলতে পারি একটা সমকোণী ত্রিভুজ হবে এটা। তো এই সমকোণী ত্রিভুজের জন্য আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী বলতে পারি ds স্কয়ার is equal to dx স্কয়ার প্লাস dy স্কয়ার। আমাদের কাজ হচ্ছে s নির্ণয় করা, সুতরাং আমরা উভয় পাশে বর্গমূল করে দেব। ds is equal to root over of dx স্কয়ার প্লাস dx স্কয়ার প্লাস dy স্কয়ার। আমরা যেহেতু শুধু s নির্ণয় করব ds না, আমরা পুরো কার্ভটার দৈর্ঘ্য নির্ণয় করব, সুতরাং আমাদের এখন উভয় পাশে ইন্টিগ্রেশন নিতে হবে। ইন্টিগ্রেশন নিলে আমরা জানি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর সমষ্টি নির্ণয় হয়। সুতরাং আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন নেব, ইন্টিগ্রেশন করব। এই পাশে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন অফ ডিএস ইজ ইকুয়াল টু ওই পাশে ইন্টিগ্রেশন নিতে হবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সুতরাং এই ডিএক্স কে আমাদের বাইরে নিয়ে আসতে হবে। সুতরাং আমরা এখান থেকে ডিএক্স স্কোয়ার কমন নিব। ডিএক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকবে 1 প্লাস 1 প্লাস ডিডি ডিওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডিএক্স। এখানে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন অফ ডিএস ইজ ইকুয়াল টু এস, এখানে থাকবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস ডিডিএক্স অফ ওয়াই প্লাস, যেহেতু দুইটা স্কোয়ার আছে সুতরাং আমরা হোল স্কোয়ার লিখতে পারি। আর এর বাইরে যেহেতু ডিএক্স স্কোয়ারকে বর্গমূল করলে ডিএক্স স্কোয়ারকে বর্গমূল করলে ডিএক্স হবে। আমাদের ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স এর সাপেক্ষে ওয়াই এর ফাংশনকে। এটাই হচ্ছে একটা কার্ভের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র। এখানে আমরা
যেহেতু আমরা ইন্টিগ্রেশনের এখানে লিমিট বসাতে হবে, সুতরাং আমরা কই থেকে কোন অংশ পর্যন্ত আমরা একটা কার্ভের দৈর্ঘ্য নির্ণয় করব, সেই জন্য এখানে লিমিট বসাতে হবে। ধরুন আমাদের এখানে এই লিমিট হচ্ছে x1, এখান থেকে আমরা এই পর্যন্ত আমরা এই অংশের কার্ভটুকুর দৈর্ঘ্য নির্ণয় করব। সুতরাং আমাদেরকে এখানে এই ইন্টিগ্রেশনের লিমিট বসাতে হবে x1 থেকে x2 পর্যন্ত। তো এটাই আমাদের ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে একটা কার্ভের দৈর্ঘ্য নির্ণয় করব সেটার সূত্র। তো এই সূত্র দিয়ে আমরা কোনো একটা কার্ভের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো আমরা একটা ইন্টিগ্রেশনের একটা প্রয়োগ দেখে নেই। তো এখানে একটা ম্যাথ আছে, একটা বস্তু আনুভূমিক থেকে 45 ডিগ্রি, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হলো 5 মিটার পার সেকেন্ড বেগে। এখন প্রশ্ন হচ্ছে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। বস্তুটি এখানে সরণ চাইছে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। যদি সরণ চাইতো তাহলে এই থেকে এইটুকুর মানে বস্তুটি যদি সরণ চাইতো তাহলে শুধু আদি অবস্থান থেকে শেষ অবস্থানের পরিবর্তন নিলে হইতো, কিন্তু এখানে দূরত্ব চাইছে মানে সে কতটা পথ গেছে, মানে এই কার্ভ রেখাটার দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। সুতরাং তোমরা সবাই এই সূত্রগুলো জানো। এই সূত্র হলো গতিবিদ্যার সূত্র। যেহেতু আমি তোমাদেরকে লাইন ইন্টিগ্রেশন শিখাইতেছি, তাই আমি এই সূত্রগুলোর প্রমাণ তো দেখাবো না। এই সূত্রগুলো তোমরা গতিবিদ্যাতে পাবা এই সূত্রগুলো। তো আমাদের কাজ হচ্ছে এখন এই দূরত্বটা নির্ণয় করা। সো আমরা তো এর আগের স্লাইডে সূত্রটা দেখলাম, ইন্টিগ্রেশন অফ এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ x1 থেকে x2 পর্যন্ত রুট ওভার 1 প্লাস ddx of y is equal to ddx of y whole square dx। তো এই সূত্রটা আমরা আগের স্লাইডে প্রমাণ করে আসলাম। তো এখানে এই মানগুলো বসে দিলে আমরা এই এর দৈর্ঘ্য এর এই পুরো দূরত্বটা বের করতে পারবো। তো আমরা এখানে লিমিট বসাবো, যেহেতু এখানে শূন্য থেকে এটাকে শূন্য ধরে নেব। আর এখানে এটা হচ্ছে আর এর সূত্র আমরা জানি স্কোয়ার ইকুয়াল টু সাইন 2 থিটা বাই জি। তো এখান থেকে আর এর মান বের করে নেব। আর ইকুয়াল টু ভি স্কোয়ার, ভি দেওয়া আছে 5, ভি স্কোয়ার বাই সাইন 2 থিটা। সাইন 2 থিটা, যেহেতু থিটার মান 45 ডিগ্রি, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 90 ডিগ্রি। সাইন 2 থিটা বাই জি 9.8। তো এখানে আর মান আসবে 25 ভাগ 9.8। তো এখানে নিচে আমরা এই লিমিটের জায়গায় নিচে আমরা x1 এবং x2 এর জায়গায় লিমিটের মান বসিয়ে দেব। তো x1 আর x2 এর জায়গায় যদি আমরা x1 এর জায়গায় বসিয়ে দেব 0 এবং x2 এর জায়গায় বসাবো আর এর মান হচ্ছে 25 ভাগ 9.8। মানে 0 থেকে এই 25 ভাগ 9.8 পর্যন্ত আমাদেরকে এর মধ্যে যে কার্ভটা থাকবে এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখন আমাদেরকে আরো একটা মান বাই করতে হবে, ddx অফ y এর মান। ddx অফ আমরা এখানে x এবং y, এটা হচ্ছে y অক্ষ, x এবং y এর মান আমরা এই সমীকরণের মাধ্যমে পাবো। এটা হচ্ছে x এবং y এর সম্পর্ক। এই সমীকরণ থেকে আমরা ddx অফ y নির্ণয় করব। তো এখানে y ইজ ইকুয়াল টু, এখানে আছে হচ্ছে অন্য কালার নিয়ে নেই তাহলে বুঝতে ভালো হবে। y ইজ ইকুয়াল টু x এর মান, y আর x এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। tan থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো সুতরাং এটা x এর সাথে 1 গুণ হবে মাইনাস জি, জি হচ্ছে 9.8 x স্কোয়ার
বাই 2, ভির মান হচ্ছে 5 cos স্কোয়ার থিটা। cos 45 ডিগ্রির মান 1/√2, 1/√2 হলো 5/√2 হলো স্কোয়ার। সুতরাং y এর মান এখান থেকে পাবো আমরা x মাইনাস 9.8 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে √2 কে স্কোয়ার করলে 2, সেই 2 আর এই 2 কেটে যাবে। এই 2 √2 কে স্কোয়ার করলে 2 হবে, আর এই 2 কাটা, এবং 5 এর উপর স্কোয়ার করলে হবে 25। সুতরাং হবে y is equal to x minus 9.8/25 এক্স স্কোয়ার। এখানে আমরা যদি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে ddx of y is equal to ddx of y is equal to x, ddx of x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, এখানে 9.8/25 এটা ধ্রুবক সামনে চলে আসবে, এখানে এটা এক্স স্কোয়ার হবে না, এটা ভুলেতে লিখে পড়ে যাচ্ছে। 9.8/25 এটা ধ্রুবক, এটা সামনে চলে আসবে, এবং এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x। সুতরাং এটা এখানে ddx অফ y ইজ ইকুয়াল টু এটাই হবে। এখানে এখন এটার মান আমরা ওখানে বসে দেবো। এখানে একটু ভালো করে নিই এটাকে, 1 মাইনাস 9.8 2 দিয়ে গুণ দিলে হবে 19.6 ভাগ 25 এক্স। এখন ddx অফ y এর মান আমরা এখানে বসে দেবো। অন্য কালার নিয়ে নেই, আর এই কালার নিয়ে। এখানে s ইজ ইকুয়াল টু, লিমিট তো বসাইছি, নিচে লিমিট 0 থেকে 25 ভাগ 9.8 পর্যন্ত, 9.8 পর্যন্ত √1 প্লাস ddx অফ y এর মান হচ্ছে 1 মাইনাস 19.6 ডিভাইডেড বাই 25 প্লাস স্কোয়ার dx। যেহেতু আমরা এটা ফিজিক্সের ম্যাথ, সুতরাং এটা ডাইরেক্ট ক্যালকুলেটারে বসে দিলে এখানে মান পাওয়া যাবে। সুতরাং এখানে অ্যান্সার হবে, আমরা ক্যালকুলেটারে বসে দেখি, ক্যালকুলেটরটা সলভ করলে পাবো ক্যালকুলেটর ওপেন হচ্ছে। তো আমরা যদি এখানে এর মানগুলো বসে নিই, ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 25 ভাগ 9.8, 25 ডিভাইডেড 9.8, 9.8, লোয়ার লিমিট আপার লিমিট বসানো শেষ। এখন আমাদেরকে এই রুটের মধ্যে এই মানটুকু বসাতে হবে। এখানে আছে রুট দিয়ে নেই, √1 প্লাস ব্র্যাকেট 1 মাইনাস 19.6 ডিভাইডেড
25 into x আলফা, তারপরে এখানে x এ চাপলেই হয়ে যাবে, পুরোটার উপরে হোল স্কোয়ার আছে। সুতরাং এখানে আমরা সলভে চাপ দিলেই মান চলে আসবে। সুতরাং এখানে মান হচ্ছে, একটু দেরি হচ্ছে, এখানে মান দিচ্ছে 2.928 2.928। তো এখানে আমরা এটা লিখি 2.928। তো অ্যান্সার পাইলাম আমরা 2.928 2.928 অ্যান্সার। তো এইভাবে আমরা লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে কোনো একটা প্রাসের যে দূরত্ব অতিক্রম করছে তা আমরা নির্ণয় করতে পারি। তো আশা করি এই ভিডিওতে আমি এই জীবনের ফার্স্ট টাইমে আমি স্লাইডে ক্লাস নিলাম। তো লেখা মোটামুটি এরকম হয়নি, একদম বিচ্ছিরি হয়েছে লেখা, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাষাগত কোনো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো বাই, আসসালামু আলাইকুম। ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।